السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله الإسلام إما بعز عزيز وإما بذل ذليل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আমরা গর্বিত, আমরা মুসলমান যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক আজিমুশান মাহফিলের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। কোরআনের জলসায় উলামায়ে কেরামের মজলিসে আসবার এবং বসবার, শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে পাক থেকে একটি আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সকল বিষয় অবগত হতেন ভবিষ্যতের বিষয়ে, তেমন অনেক বিষয়ে উম্মতকে তিনি খবর দিয়ে গেছেন। এমনিতে আলিমুল গায়ব একমাত্র কে? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। একমাত্র আল্লাহ পাক হলেন আলিমুল গায়ব। আল্লাহ ছাড়া কোন নবী, কোন ওলি, কোন মালাকে মুকাররব, নিকটবর্তী ফেরেশতা কেউ ইলমুল গায়েব, গায়েবের ইলম জানে না।
কেউ যদি দাবি করে যে আমি গায়েবের ইলম জানি, তাহলে সে বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়েব, নিজে ইলমুল গায়েব, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বৈশিষ্ট্য। তবে হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন ওয়াহির মাধ্যমে ফেরেশতা মারফত পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের গায়েব সম্পর্কে কিছু সংবাদ, কিছু খবর আল্লাহ তার নবীকে, তার রসুলকে অবহিত করে দেন। আল্লাহ জানিয়ে দিলে নবী জানতে পারেন, আল্লাহ না জানালে কোনো নবীর পক্ষে জানা সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানাতে চান আল্লাহর পক্ষ থেকে জানানোর পর নবী ততটুকু জানেন, তখন আর এটা ইলমুল গায়েব থাকে না, এটা আল্লাহর পক্ষ থেকে নবীকে প্রদত্ত ইলম হয়। তো আল্লাহর পক্ষ থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক ইলম, যেটা ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়ে অবগত হয়েছেন, আর সেই বিষয়গুলো অনেক উম্মতের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। ভবিষ্যতে কি কি হবে, ভবিষ্যতে কি কি হবে, এরকম অনেক সংবাদ আল্লাহর নবী দিয়েছেন। এই সংবাদগুলো নবীজি নিজের পক্ষ থেকে দেননি, বরং কার পক্ষ থেকে দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। যেহেতু আল্লাহর পক্ষ থেকে সংবাদগুলো নবীজি দিয়েছেন, সুতরাং প্রতিটি সংবাদ এই পৃথিবীতে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে অথবা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সকল ভবিষ্যৎবাণীগুলোর মধ্য থেকে একটি ভবিষ্যৎবাণী হলো, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। পৃথিবীতে এমন একটা সময় আসবে, এই ভূপৃষ্ঠের কোনো একটি ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেই ঘরটি কোনো পাকা দালান হোক, কোনো শহর অঞ্চলের আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা সেটি কোনো কাঁচা ঘর হোক, কোনো গ্রাম অথবা পল্লী অঞ্চলে ভাঙ্গা কুড়ে ঘর, অথবা কোনো বেদুইন সম্প্রদায়ের তাঁবুর ঘর, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। প্রতিটি ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। ইম্মা বিইজ্জি আজিজ, ইসলামের সেই বিজয়কে যারা স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নিবে, ইসলাম তাদের সম্মান বুলন্দ করবে আর বিজয়ী হবে। ওয়া ইম্মা বিজিল্লি জালিল, আর যারা ইসলামের বিজয়কে স্বতঃস্ফূর্তভাবে বরণ করতে পারবে না, বরং ইসলামের বিজয়ে তাদের অন্তর, তাদের মন ঈর্ষায় হিংসায় জ্বলতে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন তারা লাঞ্ছিত হবে, তাদের মুখের মধ্যে লাঞ্ছনার অপমানের কালিমা পড়বে, তাদের মুখের মধ্যে লাঞ্ছনার কলঙ্ক লাগবে, ওরা জ্বলে পুড়ে ছারখার হবে, কিন্তু আল্লাহর দ্বীনের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীর প্রতিটি ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। ইম্মা বিইজ্জি আজিজ ওয়া ইম্মা বিজিল্লি জালিল, যারা ইসলামের বিজয়কে স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নেবে, তাদের ইজ্জত সহ ইসলাম বিজয়ী হবে। ইসলামের চূড়ান্ত বিজয়কে যারা স্বতঃস্ফূর্তভাবে বরণ করতে পারবে না, ওদের মুখে চুনকালি পড়বে, কিন্তু ইসলামের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এটি।
এটি কোনো আমাদের ক্ষণিকের আবেগের কথা নয়, সাময়িক উত্তেজনার কথা নয়, এটি হলো আমাদের ঈমান আর ইয়াকিন আর বিশ্বাসের কথা। আমরা বিশ্বাস করি আসমান জমিন উলটপালট হতে পারে, কিন্তু আমার নবীর মুখ দিয়ে উচ্চারিত কোনো কথা কোনোদিন ভুল হতে পারে না। কারণ নবীজি যা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী বিশ্ব মানব জাতিকে যা কিছু সংবাদ দেন সেটা নিজের পক্ষ থেকে দেন না, বরং সেটা ওয়াহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অবগত হয়েই প্রদান করেন। কাজেই নবীর হাদিসের আলোকে আরো বহু হাদিস এমন রয়েছে, সেই সমস্ত হাদিসের আলোকে একথা দ্ব্যর্থহীনভাবে বলা যায়, ঈমান এবং আস্থার সঙ্গে বলা যায়, সারা দুনিয়ার প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের হাদিসগুলোর আলোকে আভাস দিচ্ছেন আমাদেরকে যে এমন একটা দিন অচিরেই আসছে, আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে, রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবরের তাকবীর ধ্বনি উঠবে, চায়নার পিকিং এর পথে পথে কালেমার পতাকা উঠবে, এই দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে, আবার মুসলমানরা শাসন করবে, রুখে দেওয়ার শক্তি সাধ্যকার নাই। মুহতারাম হাজিরিন, আমাদের এই কথা শুনে অনেকের হাসি লাগতে পারে, কেউ বিদ্রুপ করতে পারে, কেউ তিরস্কার করতে পারে যে সারা দুনিয়াতে যেখানে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বিশ্ব মানচিত্র আজকে মুসলমানদের রক্তে রঞ্জিত, যেখানে মুসলমানেরা মাথা গুঁজবার ঠাঁই পাচ্ছে না, সেখানে আমরা স্বপ্ন দেখছি বিশ্বজয়ের। এটাকে কেউ উপহাস আর হাসির বিষয় বলে মনে করতে পারেন, কিন্তু আমরা আমাদের কথার উপর পরিপূর্ণ ঈমান এবং ইয়াকিনের সঙ্গেই কথা বলছি। ইতিহাস সাক্ষী, আল্লাহ এবং তার রাসূলের এরকম ভবিষ্যৎ সংবাদ নিয়ে অতীতেও অনেক হাস্যরস তৈরি করা হয়েছিল। মুনাফিকের দল, অবিশ্বাসীরা এরকম অনেক উপহাস আর তিরস্কার করেছিল। কোরআন তার জ্বলন্ত নজির, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। পবিত্র মক্কায় আল্লাহর রাসূল এবং নবীর সাহাবায়ে কেরাম যখন সীমাহীন জুলুম আর নির্যাতনের শিকার, যখন ইসলামের কালেমা পড়বার অপরাধে মক্কার মাটিতে বেলালে হাবাসীকে উমাইয়া ইবনে খালাফ নাক ছিদ্র করে রশি বেঁধে দিয়ে মক্কার দুষ্ট বালকদের হাতে হস্তান্তর করে দিত, এই বালকরা রশি ধরে বেলালে হাবাসীকে মক্কার অলিতে গলিতে নিয়ে ঘুরত। বেলালে হাবাসীকে দ্বীপ প্রহরের প্রচন্ড রৌদ্রের মধ্যে মরুভূমির বালুকার উপর চিৎ করে শোয়ায় রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখত, শুধুমাত্র কালেমা পড়বার অপরাধে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেম অত্যাচারীরা জ্বলন্ত কয়লার উপর শোয়ায় দিত, জ্বলন্ত কয়লার আগুনে শরীরের চামড়া পুড়ে, গোশত পুড়ে, হাড্ডি পর্যন্ত পৌঁছে যেত, চামড়া, গোশত, রক্তগুলো খসে খসে পড়ে সেই কয়লার আগুন নিভে যেত। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ইসলাম গ্রহণ করবার অপরাধে বর্ষা মেরে তলপেট দিয়ে আবু জাহাল হত্যা করেছিল, শহীদ করেছিল। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি উট এনে ওনার দুই পা দুই উটের মধ্যে বেঁধে দিয়ে দুই উট দুই দিকে হাঁকিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে শাহাদাত বরণ করেছেন। মক্কার মাটিতে যখন এই জুলুম আর নির্যাতনের ইতিহাস রচিত হয়,
এমনকি স্বয়ং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে নামাজরত অবস্থায় আবু জাহাল পেছন দিক থেকে এসে নবীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করবার পায়তারা চালায়। আমার নবী সেজদায় লুটিয়ে পড়লে উকবা ইবনে আবি মুআইদ বিশাল উটের ভুঁড়ি এনে আমার নবীর মাথার উপর নিক্ষেপ করে। নবীজি সেজদার মধ্যে মাথা লুটিয়ে দিয়ে সেখানে শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হয়, কিন্তু মক্কার কারো সাহস হয় নাই নবীজির মাথার উপর থেকে সেই উটের ভুঁড়ি সরিয়ে দিতে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘর থেকে দৌড়ে এসে নিজের বাবার মাথার উপর থেকে উটের ভুঁড়ি সরিয়ে দিলে আল্লাহর পয়গম্বর সেজদা থেকে মাথা উঠাতে পারেন। যখন মক্কার মাটিতে এরকম জুলুম আর নির্যাতন চলে, কোন ব্যক্তি মক্কার কুরাইশের বেঈমান অত্যাচারীদের ভয়ে নিজের ঈমানটুকু পর্যন্ত প্রকাশ করতে পারেন না, নিজের ইসলাম পরিচয়টুকু পর্যন্ত মানুষের সামনে দিতে তারা ভয় পান। এই ছিল যখন মক্কার অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিস্থিতিতেও কোরআনের আয়াত নাজিল করলেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এমন একটা দিন অচিরেই আসতেছে, এমন একটা দিন অচিরেই আসতেছে মক্কার বেঈমানের দল পরাজিত হবে। বেলাল, খাব্বাব আর আম্মার বিন ইয়াসিরের মতো দুর্বলদের হাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের পতাকা উড়িয়ে দিবেন। আল্লাহ এই দুর্বলদেরকে বিজয় দিবেন, আর এই দুর্বলদের হাতে মার খেয়ে মক্কার দুর্ধর্ষ ক্যাডার বাহিনী পালাবার পথ খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরাতুল কমরের এই আয়াত নাজিল করলেন, মক্কার বেঈমানেরা অট্ট হাসিতে ফেটে পড়ল। ওরা হাসাহাসি করতে লাগলো, বলতে আরম্ভ করলো, দেখো মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বলে কি, আমরা নাকি পরাজিত হব বেলালের হাতে, আমরা নাকি পরাজিত হব খাব্বাবের কাছে, আমরা নাকি মার খাবো আম্মার বিন ইয়াসিরের কাছে। এ কথা তো কেউ বিশ্বাস করবে না। এটাকে নিয়ে তারা হাসাহাসি করলো, বিদ্রুপ করলো, উপহাস করলো যে মক্কার এই সকল দুর্ধর্ষ, ক্ষমতাবান, শক্তিমান এই সমস্ত নেতারা, শক্তিশালী ব্যক্তিরা পরাজিত হবে। এ কথা তাদের কাছে হাস্যকর বলেই মনে হয়েছিল। এরপরের ইতিহাস কি? ইতিহাস হলো, খুব বেশি দিন যাওয়া লাগে নাই, উইদিন 5 ইয়ার্স, 5 বছর অতিক্রান্ত হওয়ার আগেই আল্লাহর পয়গম্বর হিজরত করেছেন। দ্বিতীয় হিজরির রমজানুল মুবারকে বদরের জিহাদ সংগঠিত হয়। মাত্র 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবায়ে কেরাম, যাদের অধিকাংশের পরনের বস্ত্রটাও ঠিক মতো ছিল না, যুদ্ধের হাতিয়ার তো দূরের কথা, লৌহ বর্ম তো দূরের কথা, অধিকাংশ সাহাবীদের গায়ে দুটো কাপড় পরিধান করবার মতো সামর্থ্য ছিল না। শুধুমাত্র একটা লুঙ্গি পরে একটা কাপড় দিয়ে শরীরটাকে জড়িয়ে জিহাদের ময়দানে এসেছিলেন। শরীরের ঊর্ধ্বাঙ্গে পরিধান করবার মতো কোনো জামা, এমনকি একটা চাদর পর্যন্ত ছিল না। সাহাবায়ে কেরামের হাতে তরবারি পর্যন্ত ছিল না। অনেকে জিহাদের ময়দানে এসেছিলেন খেজুরের গাছের লাঠি নিয়ে। তাদের বাহনের মতো ঘোড়া আর উট ছিল না। 313 জন সাহাবায়ে কেরাম, মাত্র 2টো ঘোড়া আর 70টা মাত্র উট, আর বাকিরা সকলেই পায়দল। অধিকাংশের পেটের মধ্যে খাবার ছিল না, ক্ষুধার তাড়নায় পেটগুলোকে পিঠের সঙ্গে লেগেছিল। এই অবস্থায় তারা আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে বদরের রণাঙ্গনে হাজির হয়েছিলেন। বিপরীত দিকে 1000-এর দুর্ধর্ষ বাহিনী, 300 ঘোড়া, 700 উট, প্রত্যেকের আলাদা আলাদা বাহন রয়েছে, প্রত্যেকের হাতে নতুন চকচকে তরবারি, প্রত্যেকের দেহের মধ্যে লোহার বর্ম আর যুদ্ধের পোশাক পরিহিত দাম্ভিক অত্যাচারী আবু জাহালের নেতৃত্বাধীন 1000-এর দুর্ধর্ষ বাহিনীর সঙ্গে
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবায়ে কেরামের যুদ্ধ হয়েছিল, হক আর বাতিলের লড়াই হয়েছিল, সত্য মিথ্যার দ্বন্দ্ব হয়েছিল। ইতিহাস সাক্ষী, বদরের রণাঙ্গনে আবু জাহালদের মতো দাম্ভিকরা বিজয় লাভ করতে পারে নাই। উমাইয়া ইবনে খালফ, উতবা ইবনে আবি মুআইদ সহ সমস্ত দুর্ধর্ষ মক্কার শক্তিমান বেঈমানরা ধরাশায়ী হয়ে গিয়েছিল। দিনের শেষে বেলাল আর খাব্বাবদের হাতে আমার আল্লাহ পাক বিজয়ের পতাকা তুলে দিয়েছিলেন। যারা কিছুদিন আগে নিজেদের পরাজয়ের কথা শুনে উপহাস করেছিল, যারা কিছুদিন আগে নিজেদের ধরাশায়ী হওয়ার সংবাদ শুনে তাচ্ছিল্য করেছিল, বিদ্রুপের হাসি হেসেছিল, ইতিহাস সাক্ষী সবগুলো বেঈমান বদরের যুদ্ধে তারা ধরাশায়ী হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। নেতৃস্থানীয় 14টা শীর্ষ লিডারকে সবগুলো বদরের যুদ্ধে মারা পড়েছিল। এগুলো ঠ্যাং ধরে ধরে এনে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মাধ্যমে বদরের একটা কূপের মধ্যে নিক্ষেপ করে আমার পয়গম্বর ওই সমস্ত মরা দুর্গন্ধ প্রতি দুর্গন্ধময় মক্কার শীর্ষ লিডারদের লাশগুলোকে ডেকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন, হে মক্কার বেঈমানের দল, এবার কি তোমরা বুঝতে পেরেছো? আমি তা তোমাদেরকে বলেছিলাম, ইন্নামা ওয়াজাদনা ইন্নামা ওয়াদানা রাব্বুনা ওয়াজাদনা হাক্কা। আমাদের রব আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, আমাদের রব আমাদেরকে বলেছিলেন আমি হকের বিজয় দান করব। রব তো আমাদেরকে ওয়াদা পূরণ করে দিয়েছেন। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। তোমাদের সঙ্গে আমার রব যে ওয়াদা করেছিলেন যে হকের সঙ্গে টক্কর দিতে আসলে ভেঙ্গে খান খান হয়ে যাবে, হকের সঙ্গে টক্কর দিতে আসলে ধরাশায়ী হয়ে যাবে, আমার রবের সেই ওয়াদা কি তোমরা বাস্তবায়িত পেয়েছো? মুহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহ পয়গম্বরের কথা যারা কদিন আগে উপহাস করেছিল, কয়দিন পরে তারা ধ্বংস হয়ে হারে হারে টের পেয়েছিল মুহাম্মদে আরবির মুখ দিয়ে যা কিছু উচ্চারিত হয় সেটা কোনোদিন অবাস্তব হয় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা তার বাড়িতে গেলেন, ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর সামান্য ঘুমিয়ে উঠে পড়লেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখা গেল নবীজির মুখে হাসির ঝিলিক লেগে আছে। আমার নবী মুচকি হাসছেন, মুচকি মুচকি হাসছেন। সাহাবিয়া উম্মে হারাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? এখন তো হাসির কোনো কারণ আমরা দেখছি না, কি কারণে আপনি হাসছেন? আল্লাহর পয়গম্বর রহস্য উদ্ঘাটন করে বললেন যে আমি ঘুমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি আমার উম্মতের একটি দল সুবজাহাজ আল বাহার, সমুদ্রের উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে তারা অপর প্রান্তে চলে যাচ্ছে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার জন্যে। আমি তাদেরকে দেখলাম কাল মুলুকি আলাল আসিররা, যেন তারা শাহেনশাহ, এমন ভাবে রাজকীয় ভঙ্গিতে দ্বীনের ঝান্ডা নিয়ে তারা সমুদ্রের উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে সমুদ্রের অপর প্রান্তে পৌঁছতেছে। আল্লাহ পাকের দ্বীন এবং দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার জন্যে একটি কাফেলা রওনা হচ্ছে। সেই কাফেলার প্রতিটি সদস্যকে আমি দেখলাম। আল্লাহর পক্ষ থেকে আমাকে জানানো হলো সেই কাফেলায় যারা অংশগ্রহণ করবে তারা সকলেই জান্নাতি, তারা সবাই জান্নাতি। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সুপারিশ করতে বললেন, আবদার জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমিও যেন সেই সৌভাগ্যবান কাফেলায় শরীক হয়ে যেতে পারি। আল্লাহর পয়গম্বর বলেন, আনতি মিনহুম, সমস্যা নাই, দোয়া করে দিলাম। হে উম্মে হারাম,
তুমি মহিলা মানুষ, কিন্তু তুমিও সেই সৌভাগ্যবান কাফেলায় শরীক হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের যুগে সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে গিয়ে মুসলমানরা বিজয়ের কেতন ওড়াবে, বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবে, এটা চিন্তা করা বড় কঠিন ব্যাপার ছিল। কিন্তু ইতিহাস সাক্ষী, আল্লাহর পয়গম্বরের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হতে বেশি দিন লাগেনি। তৃতীয় খলিফা হযরত ওসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের মসনদে সমাসীন, সিরিয়ার গভর্নর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম বাহিনীতে সর্বপ্রথম সৈন্যবাহিনীর অংশ হিসেবে যুক্ত করলেন নৌবাহিনীকে। মুসলমানদের সেনাবাহিনীতে নৌবাহিনী অন্তর্ভুক্ত হলো। সেখানে নৌপথে যুদ্ধ করবার জন্য যুদ্ধ জাহাজ তৈরি হলো, নৌপথে লড়াই করবার জন্য নৌসেনা তৈরি করলেন। আর সর্বপ্রথম একটা বাহিনী তিনি রওনা করে দিলেন সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে সুদূর সাইপ্রাসে গিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার জন্য। আল্লাহর পয়গম্বর চলে গেছেন, দুই খলিফা চলে গিয়ে তৃতীয় খলিফাও যাওয়ার পথে সেই সময় আল্লাহর পয়গম্বরের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হলো। নুরানি কাফেলা, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের সমন্বিত একটি দল সমুদ্র পাড়ি দিয়ে তারা সমুদ্রের অপর প্রান্তে গেলেন। আর সেখানে গিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে তারা জিহাদ করলেন, বিজয় অর্জন করে সাইপ্রাসের মাটিতে আল্লাহর দ্বীনের বিজয়ের কেতন ওড়ালেন। আর সেই দলের মধ্যে হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শরীক ছিলেন। তার সঙ্গে তার স্ত্রী হযরতে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শরীক হলেন এবং তিনিও সেই জিহাদে গেলেন। সেই জিহাদ যখন সমাপ্ত, জিহাদের পর যখন বাড়িতে ফিরে আসবার পালা, এমন সময় উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা তিনি তার বাহনের উপর থেকে হঠাৎ পড়ে গেলেন। আর পড়ে গিয়ে সেটাই তার শাহাদাত এবং তার মৃত্যুর কারণ হয়ে গেল। তিনি মৃত্যুবরণ করলেন, ওনার দাফন হয়ে গেল সাইপ্রাসের মাটিতে। মুহতারাম হাজিরিন, আজও পর্যন্ত সারা পৃথিবী থেকে মুসলিম পর্যটক, অমুসলিম পর্যটকরা সাইপ্রাসে যায়। সেখানে গিয়ে এখনো পর্যন্ত দেখতে পায় আমার নবীর ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন এবং তার প্রমাণ হিসেবে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এখনো পর্যন্ত সাইপ্রাসে সংরক্ষিত আছে। আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেছেন 30 বছর পরে হলেও, নবীজির বক্তব্য থেকে 30 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সেই কথা বাস্তবায়িত করেছেন। নৌবাহিনী গিয়েছে এবং ইসলামের বিজয়ের কেতন সেই সমুদ্রের অপর প্রান্ত পর্যন্ত গিয়ে উত্তোলন তারা করেছে।